নমস্কার। আজ 21শে মার্চ, বিশ্ব কবিতা দিবস। আমি শুধু বিশ্বের সকল কবি, বাচিক শিল্পীকেই নয়, যারা কবিতাকে ভীষণ ভালোবেসে কবিতা পড়েন, প্রতি মুহূর্তে কবিতার সাথে যাপন করেন, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি কবি সুবোধ সরকারের লেখা এক অসাধারণ কবিতা পাঠ করছি, যেখানে কবি এক সুন্দর বার্তা দিয়েছেন। কবিকে হত্যা করলে বা তার পাণ্ডুলিপি নষ্ট করার শত আয়োজন করলেই কবিতার মৃত্যু হয় না। আজ বিশ্ব কবিতা দিবসে এই কবিতাটি আমার ভীষণ প্রাসঙ্গিক মনে হলো। কবিতার নাম তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার ৩০০ কবিতা পাথর বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র শূদ্রের মতন থাক। কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার ৩০০ কবিতা ১ বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলে ফেলল, জানো কে এসেছিল আমার স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী তার নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দেয়। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার ৩০০ কবিতা। ৩৮ বছর বয়সে তুকারাম, আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটি ছোট্ট সত্য বুঝতে পারেনি সেদিন। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না।